আমার ইমানের পরীক্ষা দেই। বারবার করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা কার পাশে দাঁড়িয়েছেন, কাকে নেতৃত্ব তুলে দিয়েছেন। আর এই প্রমাণটা আমি আমার পরিবারের ঐতিহ্য যেভাবে ধরে রেখেছি সেভাবেই আমি এই পরিচয়টা দেই। মনে আছে তো কেমনে করে পরিচয় দেই আমি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলের পরিচয় এটাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, নির্বাহী কমিটির সদস্য বানিয়েছে। আপনাদের সকলের সামনে বলে দিতে চাই, এই সম্মান খুব কম মানুষকেই দেওয়া হয়। আপনাদেরকে বলে দিতে চাই, আমাকে যখন নির্বাহী কমিটির সদস্য বানানো হয় তখন আমি আয়না ঘরে বন্দি থাকা অবস্থায় এই সম্মান আমাকে তারেক রহমান সাহেব দিয়েছে। আশা করছি যে এই দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব সম্মানের সাথে পালন করতে চেষ্টা করছি। আপনারা যারা যারা এখানে এসেছেন, আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, এই দলকে আপনারা দুর্বল করবেন না। এই দলকে দুর্বল করার খালি একটাই উপায় আছে, সেটা হলো গিয়ে এই গ্রুপিং এর রাজনীতি। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এখন থেকে যারা যারা বিএনপি কে মনে প্রাণে ধারণ করে তাদেরকে আপনাদের পাশে টেনে নেবেন, তাদেরকে আপনাদের বুকে টেনে নেবেন, কারণ এরা হচ্ছে যে আমাদেরই ভাই। এই দল বাংলাদেশের সকল মানুষের দল। আজকে সত্যি করে বলি, মুখ দিয়ে বের হচ্ছে না ঠিক মতো, তাও বলা দরকার আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশ্বাস, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একটা বিশ্বাস, এই 31 দফা যদি আমরা আসলে বাস্তবায়ন করতে চাই তাহলে একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হলো গিয়ে ধৈর্যের প্রমাণ। আমাদের যে মন বড়, আমরা যে মাফ করতে পারি, এটার প্রমাণ আমাদের দিতে হবে। আজকে যারা যারা আওয়ামী লীগের থেকে বিএনপিতে আসতে চেষ্টা করছে, আপনারা তাদেরকে হাইব্রিড বলে ডাকেন, আপনারা তাদেরকে হাসি ঠাট্টা করে অনেক কিছুই বলেন। তবে আমি আপনাদেরকে বলে দিতে চাই, মুসলমান হিসাবে আমাদের একটা দায়িত্ব পালন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে মানুষকে মাফ করে দেওয়া। তবে এখানে আমি একটা ছোট্ট সংশোধন করতে চাই। যদি আপনারা আগে আওয়ামী লীগ করে থাকেন আর এখন বিএনপি করতে চান, আমরা না করব না, তবে আসার আগে ক্ষমা চেয়ে নিতে হবে। যেই অত্যাচার আপনারা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের উপরে, সেটার জন্য ক্ষমা চাইতে হবে। আমরা ক্ষমা করে দেব। আপনারা জানেন, বাংলাদেশের প্রতিটা উপজেলা, প্রতিটা জেলার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনারা সকলেই জানেন, অনেকের বাড়িতে হামলা হয়েছে, অনেকের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আপনারা কি বলতে পারেন যে আওয়ামী লীগের কোন বাড়িতে রাঙ্গুনিয়াতে আগুন দেওয়া হয়েছে? হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ আমরা প্রমাণ দিয়েছি যে আমরা যার পিছনে দাঁড়িয়ে রাজনীতি করেছি, যার আদর্শে আমরা বিশ্বাস করি, জিয়াউর রহমান সাহেব কোন সময় এটাকে সমর্থন দিত না। তারেক রহমান সাহেব কোন সময় এই ধরনের নোংরা রাজনীতির সাথে জড়িত হবেন না। সেই কারণে আমি গর্বের সাথে বলতে পারি, রাঙ্গুনিয়ার বিএনপি আসলে প্রমাণ দিয়েছে যে তাদের ঈমান শক্ত। রাঙ্গুনিয়ার বিএনপি প্রমাণ দিয়েছে
যে আমরা রাস্তা দেখাবো বাকি বাংলাদেশের বিএনপিকে রাজনীতি সুন্দরভাবে কিভাবে করতে হয়। আপনাদের কাছে আমার আবারও অনুরোধ, এই গ্রুপিং এর রাজনীতি থেকে আপনারা দূরে সরে আসবেন। আমরা যারা যারা বিএনপি করি আমরা সকলে এক পরিবার। আজকে আপনারা এখানে এসেছেন, বারবার করে আমাকে জিজ্ঞেস করা হয় সামনের নির্বাচন নিয়ে। বলে দিতে চাই, আমরা তো আজকে প্রমাণ পেয়ে গিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলা গাছকে দাঁড়া করালেও তাকে আমরা সংসদে নিয়ে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের এখন সবচেয়ে বড় দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়ার একমাত্র দল। ভয় দেখানো হয় মাঝে মাঝে আমাকে, জামাত বলে অনেক এগিয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, আজ পর্যন্ত আমি রাঙ্গুনিয়াতে জামাত খুঁজে পেলাম না। আপনারা খুঁজে পেলে আমাকে দেখিয়ে দিবেন। আমরা বারবার করে বলছি, আমাদের একমাত্র সিদ্ধান্ত, একমাত্র দায়িত্ব, সেটা হচ্ছে সামনের 5 বছর আমাদের দলকে কিভাবে করে আমরা গুছাবো, এই দলকে কেমনে আমরা এগিয়ে নিব। আর এগিয়ে নেওয়ার জন্য আমাদের নতুন নেতৃত্ব খুঁজতে হবে। আমার মুরব্বীরা হয়তো নারাজ হবে, তবে আমি বলে দিতে চাই, বাংলাদেশকে আমরা আজকে নতুন ভাবে পেয়েছি এই যুবকদের কারণে। আজকে আমার মুরব্বীদেরকে বলে দিতে চাই, আপনাদের সহযোগিতা লাগবে আমার। এই যুবকদের আমাদের এখন জায়গা করে দিতে হবে, তাদের হাতেও আমাদের দায়িত্ব তুলে দিতে হবে। নতুন বাংলাদেশের দায়িত্ব এই নতুন প্রজন্মই নেবে। আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব এখন এই নতুন প্রজন্মের জন্য দোয়া করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহস দেওয়া, তাদেরকে সহি রাস্তা দেখিয়ে দেওয়া। আশা করি আপনারা এই কাজে আমার সহযোগিতা করবেন। সড়ক বাটায় দাঁড়িয়ে আজকে যতগুলি মানুষকে কষ্ট দিয়েছি এই রাস্তা বন্ধ করে, আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। তবে এই ভালোবাসা হয়তো আমি রাঙ্গুনিয়ার অন্য কোথাও পেতাম না। সড়ক বাটার মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে যে খালি বিএনপি কে না, আজকে প্রমাণ করে দিয়েছে সড়ক বাটার মানুষ গোলাম কাদের চৌধুরীকে কত ভালোবাসে। আমি আবারও আপনাদেরকে বলবো, আমাকে খালি এতটুকু সুযোগ করে দিবেন, আমার খায়েশ সংসদে পৌঁছানোর না, আমার খায়েশ আপনাদের পাশে দাঁড়ানো। আমাকে খালি সুযোগ করে দিবেন। আমার বাবা আমাকে খালি একটা জিনিস বলেছিল, 33 বছর চট্টগ্রামের মানুষের জন্য আমি কর্মী হিসাবে খেটেছি, গোলামি করেছি রাঙ্গুনিয়ার মানুষের জন্য, আর সেটাতেই আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। বিশ্বাস করেন, আপনাদেরকে আজকে আমি বলে দিয়ে যাই, আমার সবচেয়ে বেশি আনন্দ হয় আপনাদের পাশে দাঁড়িয়ে। আমার সবচেয়ে বেশি আনন্দ হয় যখন এভাবে করে ঘামাই আর মনে হয় যে আসলে ভালোবাসার কিছু রেখে গেলাম এখানে। আপনারা এখানে এসেছেন, আপনারা গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে যেভাবে খেটেছেন এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য, আপনাদের কাছে আমি আবার ঋণী হয়ে গেলাম। আশা করি আপনাদের সকলকে আমি এই ভালোবাসা ফিরিয়ে দিতে পারবো। আপনাদের থেকে সহযোগিতা চাচ্ছি, আপনাদের থেকে ভালোবাসা চাচ্ছি, আপনাদের থেকে দোয়া চাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আজানের আগেই প্রোগ্রাম শেষ করে দেওয়ার জন্য। জানি তো আমার মুসল্লি চাচা যারা আছে তারাও সকলে নামাজে যাবে, আমাদেরও যেতে হবে। আশা করি নির্বাচন পর্যন্ত আপনারা এই গ্রুপিং এর রাজনীতি থেকে দূরে থাকবেন, আপনারা সহযোগিতা করবেন আমাদের সকল নেতাদেরকে। এবং সবচেয়ে বড় জিনিস, আজকে আপনাদের থেকে একটা ভিক্ষা চেয়ে যাচ্ছি, যখন আপনারা নামাজ পড়বেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন এবং
আমার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি, তবে আবার কথা করে যাচ্ছি, সামনের বার যখন আসবো এই বড় জনসভা নিয়ে আসবো না, আপনাদের বাড়িতেই আসবো। এখন কারা দাওয়াত করবেন ওটা একটু আমাকে বলে দিবেন, কারণ আমার বাবার মতো আমি কিন্তু মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নাস্তা করতে পছন্দ করি। আমি আমার মুরব্বীদেরকে বলে দিচ্ছি, আপনাদের অপেক্ষায় রইলাম, আপনারা কারা আমাকে দাওয়াত করবেন, ইনশাআল্লাহ সামনের বার আপনাদের বাড়িতে দেখা হবে। আসসালামু আলাইকুম।